যে দিল্লি বিস্ফোরণের পরের দিনও পশ্চিমবঙ্গের একাধিক খবরের কাগজে একটাই ছবি, এবং সেটাও সংখ্যালঘু সম্প্রদায় কাঁদছে বলে, মানে যেন মনে হলো যে ওই বিস্ফোরণে আর কোনো ক্ষতি হয়নি অন্য কারোর। এবং দ্বিতীয়ত মনে হলো যে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, এই বার্তাটা আরও একবার দেওয়ার জন্য সমস্ত প্রথম সারির এবং কিছু কিছু ছোটখাটো খবরের কাগজ আমি দেখলাম একই ছবি, মনে আছে ময়ূর? এটা কিন্তু কালচারাল মার্কসিজমের একটা ডিজাইন। উই অ্যান্ড আদার্স মানে আমাদের যে মূল স্রোত তার থেকে একটা আদার্স তাকে আলাদা করে নিয়ে সেইটাকে প্রজেক্ট করা। আমি বলছি যে যদি প্রথমে কালচারাল মার্কসিজম জানা প্রয়োজন, কালচারাল মার্কসিজম জানার পরে এই উত্তর সম্পাদকীয়গুলোতে সোমবার থেকে রবিবার পর্যন্ত দেখুন, এই সবকটাই কালচারাল মার্কসিজমের টেমপ্লেটে ফেলা। যে ভারত, ধরুন বাংলাদেশের মানুষ তো বাংলায় কথা বলেন, তাহলে বাংলার যেসব সংবাদ মাধ্যম সেখানে পূর্ব বাংলার সংখ্যালঘু মানুষের অত্যাচারের কথা ওঠা উচিত। ঠিক আমরা এখানে, আমার বয়স, আমার 53 বছর বয়স, তাই 53 বছর বয়সের একজন মানুষ আমি বলছি, আমি বহুল প্রচারিত সংবাদ মাধ্যম এবং মিডিয়াতে এই বাংলাদেশের মানুষের যে কষ্ট, বাংলাদেশের মায়ের সামনে মেয়ে, মেয়ের সামনে মা ধর্ষিতা হয়েছে, মা মেয়ে নাতনি একই দুর্গা মন্দিরে ধর্ষিতা হয়েছে, বাংলায় চিৎকার করছে। আমরা প্যালেস্টাইনের জন্যে, গাজার জন্যে, নিকারাগুয়ের জন্য রাস্তা ভর্তি করে দিয়েছি, বাংলাদেশের জন্য করিনি। এবং তাদের মাতৃভাষা বাংলা, তারা বাংলায় করেছে। এই মাতৃভাষা নিয়ে আমাদের এত কিছু রয়েছে, এত মাঝে মাঝে কেউ বেশি আধিক্যতাও দেখায়, অথচ এই আসল জায়গার সময় কিছু পাওয়া যায় না।